হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শনিবারের সকাল, আজকে সকাল থেকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আগের শনিবার আমি এসেছি এই বাড়িতে, মানে আমাদের বাড়ি এক্সাম আছে মঙ্গলবার থেকে। তো এক সপ্তাহ ধরে দিদির বাড়িতেই যা ভিডিও করা হয়েছে, আমাদের বাড়িতে সেরকমভাবে কোনো ভিডিও করিনি, বুঝতেই পারছো। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আমার ইউটিউব আর ফেসবুক ফ্যামিলির সমস্ত ভাই দাদাদেরকে জানাই আমার রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো রাখি পূর্ণিমার দিনে সকাল থেকে একটা ব্লগ শুরু করছি। আর আজকের দিনে এখানে আছি, খুবই ভালো ব্যাপার। আর না থাকলেও হয়তো আসার চেষ্টা করতাম। যাই হোক, তো এখন সকাল 11টা বাজে। আমি সকাল থেকে টুকটাক আর কি, যেগুলো আর কি বাড়ির নিজের কাজকর্ম থাকে, বেডশিট চেঞ্জ করা, তারপর ঘরটর ঝাড় দেওয়া, এগুলো করে দিয়েছি। আর এখন স্নান টান করে নিয়েছি। সকালের খাওয়া এখনও কিছু খাইনি। আর আজকে আমাদের বাড়িতে রাখি পূর্ণিমার জন্য সত্যনারায়ণের পুজো হবে, পূর্ণিমার দিনকে যে পুজোটা হয়। তো মা আর কি সমস্ত পুজো জোগাড়জান্তি করছে। আর আমি নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া করে মায়ের জন্য ডালিয়া করব। আর আজকে আমারও দুপুরবেলা ডালিয়া খাবার ইচ্ছা আছে। তো চলো, কি করি না করি, সকাল থেকে এইভাবেই ব্লগটা শুরু করলাম। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। আমি এখন সবজি কাটতে বসেছি। আর সবজির মধ্যে দেখো, প্রথমেই ছোটাসা কিউটসা একটা আর কি কাঁচা কুমড়ো কাটছিলাম প্রথমে। তো কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে আর কি পোস্ত করব। কাঁচা কুমড়োর পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। তো আমি ডালিয়া করব আর তার সাথে কুমড়ো আলু পোস্ত করব। ডালিয়া তো মা আজকে খাবে, লক্ষ্মী খাবে না, তার সাথে আমিও আজকে মানে ডালিয়া খাবো, মাকে বলেছি। আর ভাই আর বাবা আজকে বড় মাসির বাড়িতে কিন্তু ভাত খাবে। মাসি বলল যে আজকে আর রান্নাবান্না করতে হবে না, ওরা আমাদের বাড়িতেই খাবে। তাই আমি কুমড়ো পোস্তটা একটু বেশি করেই করছিলাম, কারণ ডালিয়া দিয়ে আমি আর মা খাবো। আর তার সাথে কিন্তু মাসিদেরকেও দেবো, ওখানে সবাই মিলে খাবে। তো ডালিয়ার জন্য অনেক সবজি কাটতে হবে, গাজর, বরবটি, নানা রকম সবজি বাড়িতে যা ছিল সমস্ত কিছুই আর কি দিয়েছিলাম। আর তার সাথে কুমড়ো আলু পোস্ত করার জন্য আলু কুমড়ো কেটে নিয়েছিলাম। আর যখন সবজি কাটতে বসলাম তার আগেই আমি আমার সমস্ত দাদাগুলোকে ফোন করলাম যে আজকে সন্ধ্যাবেলা যেন রাখি পড়তে আসে আমাদের বাড়িতে। তো দাদাকে প্রথমেই ফোন করেছি, দাদা বলছে আমি এক্ষুনি বেরিয়ে যাব, মানে যাবে ওর ছোটদির বাড়ি। তো বলছে এখন আমি রাখি পরবো না, আমি সন্ধ্যেবেলা ফিরে যাব, সন্ধ্যেবেলা ফিরে এসে রাখি পরবো। আমি বললাম তুই রাখিটা পরে যা, তারপর সন্ধ্যেবেলা এলে তোকে আমি আবার রাখি পরাবো। কারণ কি, এখন বর্ষাকাল, বৃষ্টি পড়বে না কি হবে, আমি যখন এখানে আছি আর রাখিটা পরাতে পারবো না, এটা খুব খারাপ লাগে। ছোট থেকে প্রত্যেক বছরই আর কি আমি 5 জনকে রাখি পরাই। তো আগের বছরও দেখেছিলে যে বিয়ের আগে শেষ বছর রাখি বেশ সুন্দর করে সেলিব্রেট করেছিলাম। আর ভাইফোঁটাতেও কিন্তু আমাদের খুব হইচই হয়। তো সেই কারণে দাদাকে বললাম রাখিটা পরার জন্য। প্রচণ্ড তাড়াহুড়ো করছিল, হাতে একেবারেই টাইম নেই, তাও আর কি রাখিটা পরিয়ে দিলাম আমি। আরও এখন আমাকে রাখি পরাচ্ছে। আর এখন তো জানি না হট করে চলে আসবে, তো মিষ্টি দিয়েছিলাম। তো মিষ্টিটাও খাবে না, না আমি এসে খাবো, এরকম আর কি বলছিল। তো যাই হোক, তারপর বলাতে একটা মিষ্টি নিয়েছে, আমাকে চকলেটটা দিয়ে দেখো মিষ্টি হাতেই আমাকে আশীর্বাদ করলো, আর আমি ওকে একটু প্রণাম করলাম। যাই হোক, তো তারপর আর কি আমার কুমড়ো আলু পোস্ত বানানো হয়ে গেছে। আর ডালিয়াটা কুকারে বসিয়ে এলাম, ডালিয়াটা এখন সেদ্ধ হবে, মানে সিটি পড়বে। আর তখনই এলো আর কি ব্রাহ্মণ জেঠু পুজো করার জন্য। আমিও মায়ের সাথে ঠাকুর ঘরে এলাম, কারণ সকাল থেকে মা সমস্ত জোগাড়জান্তি করেছে, আমি কিন্তু একবারও ঠাকুর ঘরে আসতে পারিনি। তো ভাবলাম পুজোটা দেখে আসি, বাকি রান্না না হয় পরে হবে। তো এক্ষুনি আরতি হবে ঠাকুরের, তো চলো আরতিটা একটু দেখে নিই। जय विष्णु जय विष्णु नमो ब्रह्मण्यजीवाय ब्रह्मणहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय। পুজো কমপ্লিট হওয়ার পর ডালিয়াটা আমার হয়ে গেছে। দেখো এই যে ডালিয়া আর কুমড়ো আলু পোস্ত নিয়ে নিয়েছি, এটাই ছিল আজকে লাঞ্চে, আমার আর মায়ের লাঞ্চে ছিল এটাই। তো খেতে দুর্দান্ত হয়েছিল। খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম। এখন ওই বিকাল 4:30 মতো বাজে, মা বললো যেন সিন্নি প্রসাদটা সমস্ত জায়গায় রেডি করে দিতে। দেখো এই যে কাগজের প্লেটে আমি বেশ অনেকগুলো প্লেটে কিন্তু
প্রসাদ রেডি করছিলাম। জেঠুদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো, মাসিদের বাড়িতে দেওয়া হবে, তাছাড়াও কিন্তু আমাদের পাড়াতে আশেপাশে কয়েকটা ঘরে কিন্তু প্রসাদ দেওয়া হবে। তো সে কারণে সমস্তটা রেডি করছিলাম। আর যখনই বাড়িতে সিন্নি দেওয়া হয় বা মানে এরকম সত্যনারায়ণের পুজো হয়, প্রসাদ কিন্তু দেওয়া হয়। তো কিছুগুলো আমি দিয়ে এসেছিলাম আর কিছুগুলো ভাই দিয়ে এসেছিল। এই যে প্রত্যেকটা প্লেট রেডি করা হয়ে গেছে আর আমরাও বাড়িতে খেয়েছিলাম প্রসাদ। তো প্রসাদটা আমি জেঠুদের বাড়িতে দিতে গিয়েছিলাম, আর ফিরে এসে ভাবলাম যে আর কি রেডি হব রাখি পরানোর জন্য। আর তক্ষুনি দেখো আমার আরও একটা দাদা এসে হাজির। ও এসে এত তাড়াহুড়ো করছে, মানে এক্ষুনি রাখি পরাতে হবে। ও আর কি রেডি হয়ে এসেছে, যাবে আর কি ঝুলন মেলা দেখতে। ওকে বললাম তুইও এরকম করছিস, মানে দুজন কিন্তু বাদ চলে গেল, বুঝতেই পারছো, মানে এরকম করে রাখি পরে মিষ্টি খেয়েই চলে গেল। আর এর তো এত তাড়াহুড়ো যে মানে মিষ্টি খাবারও সময় নেই, মানে কি বলবো। মানে দেখো তোমরা দেখতেই পাবে, কোনো রকমের চকলেটটা দিয়ে আর কি পালাতে পারলে বাঁচে। আমি বললাম চকলেট আমি নেব না, তুই যদি মিষ্টি না খেয়ে যাবি, তাই জোর করে বসিয়ে আর কি মিষ্টিটা খাওয়ালাম। মানে আর এতটাই তাড়াহুড়ো করছিল যে আমি মানে প্লেটটাও সাজানো হয়নি সন্ধ্যাবেলা। যাই হোক এখন দেখো ও যাবার পর আমি রেডি হয়ে নিয়েছি, আর এই যে এখন প্লেটটাও সাজিয়ে নিয়েছি রাখি পরানোর জন্য। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমার ভাই আর মাসির বড় ছেলে দুজনকে দেখতে পেলে যে রাখি পরানো হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেড চপ করার জন্য। আজকে সন্ধ্যাবেলা কিন্তু স্ন্যাক্সের জন্য আমি এটাই আয়োজন করেছিলাম যে সবাইকে ব্রেড চপ খাওয়াবো। তো ব্রেড চপের জন্য আলুর মশলা, বেসন ফেটে রাখা সমস্ত কিছুই কিন্তু বিকালবেলা করে রেখেছিলাম। তো এখন আর কি সবাইকে গরম গরম ভেজে দিচ্ছিলাম। তো সবার প্রথমে যে দুটো ভেজে দিলাম, তো এখন দাদাকে দেবো, ভাইকে দেবো। তো দুটো দুটো করে ভাজছিলাম। তো নিরামিষ একেবারেই, যেহেতু আজকে নিরামিষ করেই করলাম, তাহলে মা সবাই খেতে পারবে আর কি। আর মা তো আজকে আর কি পূর্ণিমা করেছে, আর লক্ষ্মী খাবে না, বুঝতেই পারছো। তো এখন এই যে স্যালাড, সস সমস্ত কিছু দিয়ে এখন দাদাকে দিয়ে দিলাম। আর ওইদিকে আরও দুটো ভাজতে বসিয়ে এসেছি, ভাইকে দিয়ে দেবো। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। আজকে আমার রাখি উৎসব এবছরের মতো কমপ্লিট। সবার শেষে দেখতে পেলে দাদাকে রাখি পরিয়ে দিলাম। আর দাদা এসে আমাকে একটা চকলেট আর একটা পেন গিফট করেছিল। যখন ভিডিওটা হচ্ছিল তখন দেয়নি, একটু পরে দিয়েছে বলে আর কি দেখানো যায়নি। তো দেখো এই যে পেন, মানে পেনটা মেনলি কিন্তু আমার কয়েকদিন পর এক্সাম, সেজন্য কিন্তু দিয়েছে। আর তার সাথে ক্যাডবেরি, আর সব দাদাগুলোই কিন্তু আমাকে ক্যাডবেরি দিয়েছিল। আর এখন এই যে সবার শেষে দুটো ব্রেড চপ আরও ভেজে নিয়ে এলাম আমার জন্য আর মায়ের জন্য। আর বাবার জন্য রাখা আছে, বাবা এলে কিন্তু গরম গরম ভেজে দেব। তো চলো এখন আর কি আমরাও মানে ব্রেড চপটা টেস্ট করি। সবাইকে সন্ধ্যাবেলা থেকে করে দিয়েছি, আর এখন আর কি আমিও খাবো। একটা করেই খেয়েছিলাম, কারণ তেলে ভাজা খুব একটা
খাই না বলতে খাওয়া হচ্ছে এখানে এসে বেশি, কিন্তু মেনটেন করি। আর ব্রেড চপ তো খুব ভারী খাবার, মানে ব্রেড চপ দুটো খেয়ে নিলে রাত্রে খাবার খাওয়াই যাবে না। একটা ব্রেড চপ খাওয়ার পরেই কিন্তু আর মানে খাবার সেরকম কোনো ইচ্ছে ছিল না, কিন্তু রাতে আজকে তাল লুচি আর ঘুগনি করা হয়েছিল, তাই দুটো তাল লুচি আর ঘুগনি খেয়েছিলাম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন ব্লগ নিয়ে।